প্রত্যেক নবীর জীবনে লুকিয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে বাছাই করা এক মহৎ পরিকল্পনা। আজ আমরা যার গল্প বলতে যাচ্ছি তিনি এমন একজন মহান নবী যার নাম উচ্চারিত হয় শুধু পবিত্র কোরআনে নয় বরং তাওরাত ও ইনজিলেও, যার সন্তানদের মাঝেই গড়ে ওঠে এক উম্মত যাদের আল্লাহ স্বয়ং বনি ইসরাইল নামে সম্মানিত করেছেন। তিনি হজরত ইয়াকুব আলাইসাল্লাম। হজরত ইয়াকুব আলাইসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র। হজরত ইসহাক আলাইসাল্লাম ও রিফাকা বা রেবেকা আলাইসাল্লামের পুত্র। তিনি জন্মগ্রহণ করেন ফিলিস্তিনের কানান অঞ্চলে। পবিত্র তাওরাত ও ইসলামী ইতিহাস মতে ইয়াকুব আলাইসাল্লাম ও তার যমজ ভাই ঈশের জন্ম হয় একই সময়, কিন্তু চরিত্র ছিল একেবারে ভিন্ন। ঈশ ছিলেন বনশালী, বন্য প্রকৃতির ও শিকার প্রিয়। অন্যদিকে ইয়াকুব আলাইসাল্লাম ছিলেন শান্ত স্বভাবের, ধ্যানী ও পরহেজগার। তিনি অধিক সময় কাটাতেন মায়ের সান্নিধ্যে ও আল্লাহর স্মরণে। হজরত রেবেকা আলাইসাল্লামের গর্ভকালেই আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যদ্বাণী এসেছিল, তোমার গর্ভে দুই জাতির বীজ রয়েছে, বড়টি হবে ছোটটির অনুগামী। এই ভবিষ্যদ্বাণীর ইঙ্গিত করেছিল ইয়াকুব আলাইসাল্লামের নবুয়ত ও তার বংশের শ্রেষ্ঠত্ব। ইসলামী ইতিহাস মতে এক সময় পিতা ইসহাক আলাইসাল্লাম তার বড় ছেলে ঈশের জন্য দোয়া দিতে চাইলে রেবেকা আলাইসাল্লাম অনুরোধ করেন ইয়াকুব আলাইসাল্লামের জন্য দোয়া করার জন্য। ইসহাক আলাইসাল্লাম তাকে আশীর্বাদ করেন এবং ইয়াকুব আলাইসাল্লামের জন্য দোয়া করেন যাতে জাতিগণ তার সেবক হয় এবং তার বংশ বরকতময় হয়। এই দোয়া ছিল একটি ঐশী নিদর্শন, নবুয়তের শৃঙ্খল হজরত ইয়াকুব আলাইসাল্লামের মাধ্যমেই চলবে। পরবর্তীতে আল্লাহ তাকে নবী হিসাবে মনোনীত করেন। এই ঘটনার পর ঈশ রাগান্বিত হয়ে ওঠেন এবং ইয়াকুব আলাইসাল্লামকে হত্যার হুমকি দেন। রেবেকা আলাইসাল্লাম তখন পরামর্শ দেন যে ইয়াকুব আলাইসাল্লাম পালিয়ে যান তার খালু লাবানের কাছে হারান শহরে। রাত্রি নীরব মরুভূমি, ইয়াকুব আলাইসাল্লাম চলছেন এক অজানা যাত্রায়, চোখে অশ্রু, অন্তরে আল্লাহর উপর তাওয়াক্কুল। চাঁদের আলোয় ফুটে উঠেছে একজন ভবিষ্যৎ নবীর দৃঢ় পদচিহ্ন। এই যাত্রা শুধু রক্ষা পাওয়ার ছিল না, ছিল এক নতুন নবুয়তের ইতিহাসের সূচনা। হারানের পথে এগিয়ে চলছেন তিনি, যিনি হবেন ইসরাইল আল্লাহর একজন প্রিয়জন। আমার আজকের প্রশ্নটি হলো, হজরত ইয়াকুব আলাইসাল্লামের জন্ম কোন অঞ্চলে হয়েছিল? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে আপনিও এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফিজ।